হাওড়াতে ডু মারবো। রামকৃষ্ণপুর ঘাটে রয়েছেন দেবব্রত, সরাসরি দেবব্রতর কাছ থেকে জানবো সেখানকার কেমন বিসর্জনের আবহ। দেবব্রত, ছবি এবং আজকে প্রতিমা নিরঞ্জন হচ্ছে, বহু বনেদি বাড়ির প্রতিমা যেমন নিরঞ্জন হচ্ছে, পাশাপাশি বেশ কিছু যে বারোয়ারি পুজো সেগুলো নিরঞ্জন হচ্ছে। আমি এখন রয়েছি গঙ্গার ঘাটে, তবে এই গঙ্গার ঘাটেতে এবার একটা অন্য ছবি ধরা পড়লো এবং আমরা দেখতে পাচ্ছি যে হাওড়া পুরসভার তরফ থেকে এবার একটি নতুন ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ গঙ্গা দূষণ যাতে না হয় আজকে বেশ একটু দুর্যোগের আবহ ছিল, তো একটু নেটওয়ার্কের ইস্যু হচ্ছে। আমরা পরে দেবব্রতর কাছে আবারও ঢু মারবো। বাজা কদমতলা ঘাটে পিয়ালির কাছে এবারে চলে যাই, সেখানকার কেমন ছবি একটু পিয়ালির কাছ থেকে জানি। পিয়ালি, একেবারে দেখো, কলকাতা শহরের যে 25টা ঘাটে আজকে প্রতিমা নিরঞ্জন হচ্ছে, তার মধ্যে সব থেকে ব্যস্ততম এই বাজা কদমতলা ঘাট, যে প্রতিমা নিরঞ্জন হয় প্রত্যেক বছর। তার মধ্যে 40% প্রতিমা কিন্তু এই ঘাট থেকেই নিরঞ্জন হয়। একটু তোমাকে ছবিটা দেখাবো। একে একে প্রতিমা আসছে। মূলত আজকে যেরকম বাড়ির যারা বিভিন্ন বনেদি বাড়ি পুজোগুলো হয়, পাশাপাশি বেশ কিছু কমিউনিটির যে পুজো, সেই পুজোর মণ্ডপের তরফ থেকে তাদের তরফ থেকে বিসর্জন করা হচ্ছে। এবং যেটা অয়ন উল্লেখ করছিল যে নিমতলা ঘাটে বেশিরভাগ পুজো কমিটির বেশি সদস্যদের কিন্তু কোনোভাবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একজন বা দুজন তারা ঘট নিয়ে আসছেন এবং তুমি দেখছো যারা বাহকরা রয়েছেন তারাই মূলত কিন্তু যে 7 পাক সেটা দেওয়াচ্ছেন মাকে। তারপরেই যে একেবারে গঙ্গার ঘাটে গিয়ে নিরঞ্জন চলছে এবং যাতে কোনো রকম দূষণও না হয় সেজন্য কিন্তু সঙ্গে সঙ্গে পুরসভার যারা ঠিকা কর্মী তারা রয়েছেন, সঙ্গে সঙ্গে কাঠামো তুলে নিচ্ছে এবং তুলে নেওয়ার পর সেগুলোকে সরিয়ে দিচ্ছে। ক্রেন রাখা রয়েছে। সব মিলিয়ে একদিকে যেরকম জলের কাছে পুলিশ মোতায়েন রয়েছে, ঘাটেও পুলিশ মোতায়েন রয়েছে। আরও একটা ছবি দেখাবো। পরপর একটা বড় প্রতিমা আসছে, সম্ভবত কোনো পাড়ার পুজো, সেই পুজো এবং একের পর এক প্রতিমা আসছে এবং এই ঘাটে ইতিমধ্যে প্রায় 60টিরও বেশি প্রতিমা নিরঞ্জন হয়েছে বিকেল 4টের পর থেকে যদি হিসাব দেখা যায়। এবং যাতে পুলিশের তরফ থেকেও বারবার করে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যাতে ভিড় এখানে কোনোভাবে না হয় এবং বাইরের লোকেদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ। যারা পুজোর সঙ্গে যুক্ত এরকম 1জন থেকে 2জন পরিবারের সদস্যকে, এবং ক্যামেরা পার্সন যদি দেখায় যে একেবারে রিভার ট্রাফিকের বোর্ড সেগুলো জলে প্রস্তুত রয়েছে, কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। পুলিশ রয়েছে গঙ্গাতেও যেরকম, তার পাশাপাশি একেবারে ঘাটের বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।